কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তা আমরা গীতাতে দেখতে পাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যে গীতা অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোকে 6 নম্বর শ্লোকে ভগবান বলছে যে জম জম বায়োপি মরণ ভাবম তজ্জন্তে অন্তি কলেবরম তম তম এব এতি কন্তেয় সদা তদ ভাব ভাবিত। যে অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করবে, তিনি তো সেই ভাবিত তত্ত্বকেই লাভ করবে। তাহলে পরমেশ্বর ভগবান এই শ্লোকে এই কথা বললেন। তাহলে এই কথা অনুসারে আমরা দেখেছি ভরত মহারাজের দৃষ্টান্ত দিয়েছেন ভগবান, যে ভরত মহারাজ একটা হরিণ শাবকের কথা চিন্তা করে তিনি দেহত্যাগ করেছিলেন। তিনি কি করেছিলেন না, পরজন্মে হরিণ হয়ে জন্মেছেন। তা আমরা যারা এই সংসারে আমরা যারা ঝগড়াঝাটি করছি, আমরা যারা অশান্তি করছি, ঝগড়া করতে করতে আমরা যদি দেহত্যাগ করি, তাহলে পরে জন্ম কি করব? এই সংসারে কি হয়ে জন্মাবো? আমরা যদি ঝগড়া করতে করতে দেহত্যাগ করি, আমরা তো বুঝতে পারছি পরবর্তী জন্মে আমরা যারা যেই সমস্ত জীব ঝগড়া করতে ভালোবাসে, আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে সমাজে আমরা কুকুর বলে জানি। তা আমরা যদি এইভাবে সমাজে চলতে থাকি, আর যদি কেউ চিন্তা করে আমি হচ্ছে ভগবানের দিব্য নাম প্রভুপাতের কথা অনুসারে 16 মালা জপ আমি কন্টিনিউ সুন্দরভাবে করব, তাহলে কিন্তু সে মৃত্যুর সময় অবশ্যই সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই নাম করবেন, একদম গ্যারান্টি। তো সেই জন্য আমরা দেখেছি অনেকে ছাগল পুষে, তো যারা ছাগল পুষছে না, ছাগলকে এত আদর করে চুমু খায়। তো এই ছাগলকে চুমু খেতে খেতে যদি তার দেহত্যাগ করে, সে আদর করতে করতে দেহত্যাগ করে, সে কি হয়ে জন্মাবে? সে অবভিয়াসলি ছাগল হয়ে জন্মাবে এই শ্লোক অনুসারে। তো আমরা চেষ্টা করব এই শ্লোকের কথা অনুসারে চলার, কারণ আমরা ভক্ত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।